ওই যে আচ্ছা, আমরা হচ্ছে গত ক্লাসে, জি, জি বলেন। আচ্ছা গত ক্লাসে সানলাইট দেখেছিলাম তাই না, ভিড়ে সান। জি আজকে দেখবো হচ্ছে ডোম জি লাইট, এইচডিআরআই ব্যাকগ্রাউন্ড দিয়ে। তাহলে আমরা কি করব, এই লাইটটাকে ডিলিট করে দিলাম, মানে এইটা দিয়েও একটা রেন্ডার করতে পারবো, আর একটা যেটা দেখাচ্ছি সেটাও একটা হচ্ছে লাইট। তাহলে এই সানলাইট দিয়ে জি আমরা দেখলাম কেমন রেন্ডার আসে, এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা যেটা দেখবো এখন সেটা হলো, ভিড়েতে যাও, ভিড়ে থেকে ভিড়ে সান, সরি ভিড়ে, ভিড়ে থেকে ভিড়ে লাইট। হ্যাঁ, ভিড়ে থেকে ভিড়ে লাইট। জি জি, না, হ্যাঁ, এখান থেকে কোথায় যাব, ডোম লাইট, এই যে ডোম। আচ্ছা, হ্যাঁ, ভিড়ে লাইট থেকে কোথায় টাইপ, জেনারেলের টাইপ, টাইপ থেকে প্লেন, প্লেন থেকে ডোম লাইট। এখান থেকে আমরা কোথায় যাব, ডোম লাইট সিলেক্ট করে আমরা স্ক্রিনে মানে আমাদের মডেলের এক পাশে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের লাইটটা চলে আসবে। জি এটা কিন্তু আমাদের ডোম লাইট, হ্যাঁ, জি এটা কিন্তু আমাদের ডোম লাইট, যে কোনো এক পাশে রেখে দিলেই হয়। তুমি এখানে ক্লিক, যেখানে ক্লিক করুন ওখানে লাইটটা চলে আসবে। এখন আমাদের কি করতে হবে, লাইট সিলেক্ট থাকা অবস্থায় একটু নিচের দিকে আসবো, আসার পরে যে নো ম্যাপ একটা অপশন আছে, নো ম্যাপ। নো ম্যাথ। হ্যাঁ, নো ম্যাপে ক্লিক করলে জি আমাদের এই যে ম্যাটেরিয়াল নো, ম্যাটেরিয়াল ম্যাপ ব্রাউজার একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিচের দিকে আসবো, জি আসার পরে ভিড়ে বিটম্যাপ একটা অপশন আছে, ভিড়ে বিটম্যাপ। জি। ভিড়ে থেকে আচ্ছা, জি, আমরা কোথায় যাবো, নো ম্যাপ থেকে নিচের দিকে আসার পরে ভিড়ে থেকে ভিড়ে বিটম্যাপ, হ্যাঁ, ভিড়ে থেকে এই যে আমি ভিড়ে বিটম্যাপ। বলতেছি ওই এই এখন যেটা দেখাইতেছেন আমাদের, এটা একেবারে আমি ছোট দেখতেছি। আপনি কি ইচ্ছে করলে এই স্ক্রিনটা যেটা এটা হাইলাইট করে একেবারে বড় করে আমাদের সামনে বড় করে দেখাইতে পারেন? না না, এটা জুম থেকে করা যায় না, এটা এটা ভিডিও এডিটিং করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিট ম্যাপ, আচ্ছা, এই বিট যে ম্যাপে ক্লিক ভিড়ে, করতে হবে। হ্যাঁ, নো ম্যাপ থেকে নিচের দিকে আসার পরে ভিড়ে থেকে ভিড়ে বিটম্যাপ, এটা হচ্ছে ভিড়ে বিটম্যাপ ক্লিক হ্যাঁ, করার পরে আমি হচ্ছে কোথায় যাবো, যেখানে আমাদের এইচডিআই ব্যাকগ্রাউন্ডটা আছে ওখানে চলে যাবে। হ্যাঁ, এটা কি আমার এখানে আছে? না ওটা আমি দিয়ে দিব, আবার ডাউনলোড করার সিস্টেম আমি দেখা দিচ্ছি। এই যে এইচডিআই ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটা দিয়ে দিব আপনি, দেন ওপেন করে দিব। এইচডিআই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে ক্লিক করার পরে ওপেন হ্যাঁ, করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে এম প্রেস করব। এই যে এখানে নো ম্যাপ ছিল না প্রথমে, হ্যাঁ, নো ম্যাপে ক্লিক করে কিন্তু আমরা এইচডিআই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসছি, যেটা সিলেক্ট করে দিলাম ওটা কিন্তু নো ম্যাপের জায়গায় চলে আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কি করব, এই যে ভিড়ে বিট ম্যাপটা টেনে আমরা কি করব, যে কোনো একটা বলের উপরে ছেড়ে দিব, মানে লেয়ারের উপরে ছেড়ে দিলাম, এই দেখুন, দেন ওকে দিলাম, ইনস্ট্যান্স ওকে, এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা এই যে এই যে ভিউপোর্ট আমাদের কি আছে, ক্যামেরা আছে, এটার উপর রাইট মাউস ক্লিক করলাম, তো রাইট মাউস এই যে এখানে দেখেন ডিফল্ট শেডিং, শেডিং করে ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড, এই যে অ্যারোতে ক্লিক করে আমরা কি করব, এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড জি। আবার দিলে আমাদের ইয়েটা চলে আসবে। হ্যাঁ, এখানে আমরা এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ডটা
দিব, ভিউপোর্ট থেকে এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ডে ঠিক করে দিব। দেওয়ার পরে প্রথমে আমরা কি করলাম, ওই যে লাইট থেকে ড্র্যাগ করে টেনে আমরা এই যে লেয়ারের উপরে নিয়ে আসলাম। এখন আমরা কি করব, কিবোর্ড থেকে 8 প্রেস করব, হ্যাঁ 8। এই 8 প্রেস করে আমরা কি করব, এই যে লাইট যেটা আসে এটা টেনে, মানে লাইট করছি এই যে আপনার ভিড়ে এইচডিআরআই যেটা ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে বল থেকে হ্যাঁ টেনে আমরা কোথায় দিব, এই যে এনভায়রনমেন্ট ম্যাপ আছে না, এই যেখানে ডিফল্ট ভিড়ে স্কাই, হ্যাঁ এটার উপরে ছেড়ে দিয়ে ওকে দিব, ইনস্ট্যান্স থাকবে ওকে দিব। দেওয়ার পরে দেখেন এই যে এখানে চলে আসছে কিন্তু, হ্যাঁ স্কাইটা। হ্যাঁ তারপর আমরা কি করব, এই যে এখানে এক্সপোজার কন্ট্রোল, এটা আমরা কি করব, নো এক্সপোজার কন্ট্রোল করে দিব। বুঝতে পেরেছেন এটুকু? হ্যাঁ, এই যে এখন যেটা এই প্যানেলটা কোথেকে আসছে? এই সাইডে এটা, না না, এই প্যানেলটা যেটা হচ্ছে ও আমরা আচ্ছা, এই যে ওইখান থেকে এনভায়রনমেন্ট, ম্যাটেরিয়াল। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে এনভায়রনমেন্ট কি, ও কিবোর্ড, ওইখান থেকে। কিবোর্ড থেকে 8 প্রেস করতে হবে, 8। এইটা আচ্ছা, এই পেজ করলে এটা চলে আসবে। হ্যাঁ, এটা আসার পর আমরা কি করব, এই যে যে বলটা আছে এখান যেখানে থেকে আমরা আসবে এই ওইখানে। চেয়ারে নিয়েছিলাম, এটা টেনে ড্র্যাগ করে টেনে এনে এই যে আপনার ওখানে এনভায়রনমেন্ট এটার উপর ছেড়ে দিব, দেওয়ার পরে ওকে করে দিব। তারপর এখানে কি করব, হ্যাঁ নো এক্সপোজার কন্ট্রোল দেওয়ার পরে আমরা এখান থেকে যে আমরা কি করেছিলাম তখন, এই যে রিপোর্ট থেকে এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে হ্যাঁ দিয়েছিলাম, এই জন্য ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন আমার একটা হ্যাঁ জিনিস আছে, সেটা হচ্ছে যে আহ, এই যে আপনার এইচডিআই সিলেক্ট করে থাকা অবস্থায় এই যে ম্যাপিং টাইপ, এখানে হরিজন্টাল রোটেশন, ভার্টিক্যাল রোটেশন, এই মানটা যদি কম বেশি করি, হ্যাঁ ডান পাশে স্কাইটা ঘুরতেছে দেখেন, মানে সূর্যের আলোটা আমাদের এদিক থেকে ঘুরে যাবে, হ্যাঁ আমাদের যেদিকে আলোটা ভালো আসবে ওই অবস্থায় রাখতে হবে। কারণ কি, ভার্টিক্যাল রোটেশন, এটা হচ্ছে খাড়া দিকে ঘুরবে, এই যে মানে এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ তাহলে আমাদের রেন্ডার দিয়ে দেখতে হবে, ভিড়ে আইপিআর দিয়ে দেখতে হবে, যেখান থেকে আমাদের আলো ভালো আসে ওখান থেকে রেখে আমাদের রেন্ডার দিতে হবে, হ্যাঁ। এখন আমাদের মোটামুটি লাইট সেট শেষ, আমরা এখন কি করব, রেন্ডারের থেকে রেন্ডার সেট আপ, রেন্ডার সেট আপটা রেন্ডার সেট আপ তো করা আছে, আমরা এখন যাব হচ্ছে স্টার্ট আইপিআর, এই স্ক্রিনে ক্লিক করে স্টার্ট আইপিআর করে দিই, আমি দেখবো কি অবস্থা। এটা তো সুন্দর আসে রেন্ডারিং, এই লাইট দিও। আচ্ছা, যেমন আমাদের কি প্রয়োজন, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সূর্যের যে আলোটা এটাকে ঘুরাইতে হবে। তাহলে আমরা কোথায় যাব, ম্যাটেরিয়াল এডিটর থেকে এই যে আপনার হরিজন্টাল ভার্টিক্যাল রোটেশন, যেটা এটা কম বেশি করলে দেখেন আলো কম বেশি হবে, হ্যাঁ আলো কমে যাবে বেড়ে যাবে দেখুন, ঠিক আছে। আবার এদিকে নিয়ে আসলে আলো বেড়ে যাবে, যেখানে মনে হবে আপনার আলো ঠিক আছে ওই বরাবর রেখে আমাদের রেন্ডার দিতে হবে। এখানে আলো বেশি, এখানে আলো কম, হুম, এটাতে বেশি না? আপনার এটা নিচেরটা হচ্ছে ভার্টিক্যাল, মানে ইমেজটাকে খাড়া দিকে উঠাবে দেখেন, এটা ভার্টিক্যাল দেখেন, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা দেখেন পিছন থেকে উপরের দিকে উঠতেছে, তাই না, উপরের দিকে। হ্যাঁ আবার নিচে নামালে কি নিচের দিকে নেমে যাচ্ছে। আর এটা কি হ্যাঁ হরিজন্টালটা কি, মানে দুই সাইড থেকে ঘুরতেছে, লাইট ঘুরে যাচ্ছে, হরিজন্টাল যেটাকে বলি আমি। ঠিক। আমরা যদি ধরেন এই লাইটের আলোটা আরো বাড়াবো, এই যে স্কাই ঘুরায় যে আলোটা আসছে এটার থেকে আমি আলো বাড়াবো, সেক্ষেত্রে আমরা কোথায় যাব, ডাইরেক্ট ডোম লাইটটা সিলেক্ট করবো, এই ডোম লাইট সিলেক্ট করলাম, করার পরে ডোম লাইট কোথায় থেকে সিলেক্ট? ডোম লাইট কোথায় থেকে সিলেক্ট করতে? এই যে স্ক্রিনে যে রাখা এই যে লাইটটা, আচ্ছা আচ্ছা। এই যে দেখেন ডোম লাইট সিলেক্ট করার পর আমি যে ডোম লাইট এই স্ক্রিনে ক্লিক করেছি না এখানে, হ্যাঁ হ্যাঁ তখন আপনার এই যে এই স্ক্রিনের রেন্ডারিংটা এখানে শো করছে দেখেন। হ্যাঁ আবার এই স্ক্রিনে ক্লিক করব, এই স্ক্রিনের রেন্ডারিংটা শো করতেছে, আমি ডোম লাইট সিলেক্ট করেছি এই জন্য এটা শো করেছে। তারপর ডোম লাইট সিলেক্ট করে এই স্ক্রিনে ক্লিক করে দিব, দেওয়ার পর আমরা লাইটটা বাড়াবো,
ডোম লাইট সিলেক্ট করে মডিফাই যাব, যাওয়ার পরে এই যে মাল্টিপ্লায়ার, হ্যাঁ দেখতে পাচ্ছেন কি কোনখানে মাল্টিপ্লায়ারটা কোনখানে? মাল্টিপ্লায়ার? এই যে ডোম লাইট সিলেক্ট করার পরে মডিফাই চলে যাব, যাওয়ার পরে হ্যাঁ, মাল্টিপ্লায়ার, হ্যাঁ, এখানে ওয়ান আছে না, জি। আমরা টু করে দিলাম। টু করে দিলে দেখেন আলো অনেক বেশি, মানে বিল্ডিং কালার গুলো জ্বলে যাচ্ছে, এই টাইপের হয়ে গেছে। হ্যাঁ, তো একবার টু করা যাবে না, 1.2 1.3 এরকম ভাবে আর কি, 1.4 এইভাবে বাড়াবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডম লাইট। হ্যাঁ, আপনি চাইলে যেটাতে ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। এটা দিলে পিছনে স্কাই আসবে, চাইলে এটাও সেভ করার সময় স্কাই রাখতে পারেন, অথবা সেভ কারেন্ট চ্যানেল থেকে এই যে অল ফরম্যাট থেকে এখানে জেপিজিও করে দিতে পারেন, আবার পিএনজি করে নিয়ে ফটোশপ ব্যাকগ্রাউন্ডটাও বসাইতে পারেন। বুঝতে পেরেছেন? ব্যাকগ্রাউন্ড তো আছে, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না? জি। ব্যাকগ্রাউন্ড স্কাই হয়ে গেছে, এখানে আর ব্যাকগ্রাউন্ড সাজানোর কি দরকার আছে? না, দরকার নাই, যদি আপনার ভালো লাগে যে আমি এই স্কাই থেকে অন্য একটা ভালো স্কাই দিব, সেক্ষেত্রে আর কি।